আজকে পুরীতে আমাদের মানে বিদায় যাত্রা। পুরী থেকে যাচ্ছি এখন। আমরা যাব হচ্ছে বালিগাঁও থেকে চিল্কা যাব। তো আর কি বলবো, দারুণ ঘুরলাম, দারুণ 4টি দিন খুব মজা করলাম। এখন ব্রেকফাস্ট নেব। তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাসন্তী রেস্টুরেন্ট, এখানে খুব ভালো আর কি ব্রেকফাস্ট মানে A to Z পাওয়া যায়। তো চা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে দেন আমরা ট্রেন ধরবো বালিগাঁও। ঘড়িতে বাজে প্রায় 9টা। সমুদ্রকে বাই বাই জানিয়ে এখন আমরা পুরী স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেখান থেকে ট্রেন ধরেই যাব বালিগাঁও স্টেশনে। তো চলো বন্ধুরা, আমাদের সাথে সাথে তোমরাও জানতে পারবে চিল্কা লেকের অজানা ইতিহাস, আর দেখতেও পারবে চিল্কা লেকের অপরূপ সৌন্দর্য। তার সাথে থাকবে কিছু ইনফরমেশন তথ্য। পুরীতে আমরা যেসব জায়গায় এক্সপ্লোর করেছি সেই সব জায়গায় সব কিছুই তথ্যই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যদি ভিডিওটা কারো কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বালিগাঁও পৌঁছে। আমরা পুরী থেকে এসেছি এখন চিল্কাতে। পুরী থেকে একটা ট্রেন ছিল, ওই ট্রেনটা করে আমরা ফার্স্টে বালিগাঁও আসলাম। বালিগাঁও থেকে এখন এসেছি চিল্কাতে OTDCর একটা রেস্টুরেন্ট আছে, ওটাতেই বসে আছি। এখন খাওয়া দাওয়া করে বোটিং রাইডে যাবো, চিল্কা লেকটা দেখবো। আর একটা টেম্পল আছে, ওই টেম্পলটাও দেখবো। তো আগে খাওয়া দাওয়া করে নিই। লাঞ্চ, ভাত, ডাল, পাঁপড় ভাজা আর আলু পটলের তরকারি, সিম্পল মেনু নিয়েছি। এখন অনেক রিচ খাবার খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। এটা হলো OTDCর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে যদি তোমরা থাকতে চাও সেটাও থাকতে পারো। কলকাতায় এসে অনেক খাবারের দোকান তোমরা পেয়ে যাবে, তবে আমরা OTDCর রেস্টুরেন্টে খাচ্ছি। রেস্টুরেন্টটি খুবই সুন্দর ও খাবারের দামও ঠিকঠাক। এখন আমরা যাচ্ছি বোটিংয়ের উদ্দেশ্যে। বোটিং করে যাব সেই জাগ্রত কালীজয়ী টেম্পলে। এখানে বোটিংয়ের জন্য দুটি ব্যবস্থা আছে, একটা প্রাইভেট ও একটা উড়িষ্যা গভর্নমেন্ট। তোমাদের যার যেটা ভালো লাগবে সেটাতে তোমরা বোটিং করতে পারো। আমরা এসেছিলাম নিজেদের খরচে, OTDCর সাথে আসিনি। তবুও ভেবেছিলাম প্রাইভেট বোট পেয়ে যাব, কিন্তু এখানে আরেকটা সুযোগ সুবিধা আছে। তোমরা যদি OTDCর সাথে আসতে চাও তাহলে OTDCর বোটেও চড়তে পারো, বা OTDCর সাথে যদিও না আসো, নিজেরাও যদি আসতে চাও তাহলে গভর্নমেন্ট বোটগুলোতে চড়তে পারো। তো আমরা OTDCর বোটে করেই গিয়েছিলাম। সেখানে মাথাপিছু খরচ পড়েছিল 200 টাকা। এছাড়া যদি প্রাইভেট বোটে যাও তাহলে সেখানে শেয়ারিং বোটও পেয়ে যাবে, প্লাস নিজেরা যাওয়ার জন্য প্রাইভেট বোটও পেয়ে যাবে। তো আমার মতে শেয়ারিং বোট নিলে তোমাদের খরচটা একটু কম পড়বে। সামনের এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব প্রধান চিল্কা লেকের উদ্দেশ্যে। আর এখানে আশেপাশে দেখলাম যে কিছু লোক মাছও ধরছিল। চিল্কা লেকের সৌন্দর্য এতটাই বেশি, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। তাই এই সৌন্দর্য উপভোগ করতে পুরী ভ্রমণের একটি ট্যুর প্যাকেজে অবশ্যই এই চিল্কা লেকে দেখার জন্য অবশ্যই কিন্তু আসবেন। এই চিল্কা লেক থেকে কালিজাই টেম্পলে পৌঁছাতে সময় লেগেছিল বোটে করে 40 মিনিট। আর OTDCর বোট থেকেই আমাদের বলে দিয়েছিল যে কালিজাই টেম্পল ঘুরতে মিনিমাম 20 মিনিট সময় দিয়েছিল। তো একটা শুধুমাত্র মন্দির ঘুরতে 20 মিনিট এনাফ, সেটা ঠিকঠাকই আছে। অসাধারণ সৌন্দর্য সঙ্গে শীতল বাতাসের ছোঁয়ায় কখন যে কালিজাই টেম্পলে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তো চলো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাই।
মন্দিরের মধ্যে রয়েছে অসংখ্য দোকান, সঙ্গে পুজোর সামগ্রীর দোকানও রয়েছে। এছাড়া বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, জলের বোতল, খাবার বলতে জাস্ট স্ন্যাক্স আইটেম, চা, কফি। এছাড়াও পেয়ে যাবে মন্দির চত্বরে কিন্তু ওয়াশরুম। এই মন্দিরের ভিতরে ফটো তোলা অ্যালাউ নয়, তাই মায়ের মূর্তি দেখাতে পারলাম না। এই কালিজাই মন্দিরটি মা কালীর নামে সমর্পিত। এখানকার এই মন্দিরটি এবং কালিজাই মাতা এখানকার আদিবাসীদের সহ পুরো উড়িষ্যাবাসীর কাছে খুবই জাগ্রত। কালিজাই মাতা এখানকার অধিবাসীদের কাছে এত কেন গুরুত্বপূর্ণ এবং জাগ্রত সেই সম্পর্কে প্রচুর পৌরাণিক কাহিনীও রয়েছে। এই অঞ্চলে অধিবাসীদের প্রধান জীবিকা হলো মৎস্য শিকার। এখানকার মৎস্যজীবীরা ট্রলিতে এবং জাহাজে করে বহু দূর দূরান্ত অবধি কয়েকদিন ধরেই মৎস্য শিকারে বেরিয়ে পড়তো। কথিত আছে এখানকার কালীমাতা বিভিন্ন জলদস্যু থেকে শুরু করে সমুদ্র, ঝড় এবং বিভিন্ন ভয়ানক দুর্ঘটনা থেকে মৎস্যজীবীদের রক্ষা করে থাকেন এবং তার প্রাণও রক্ষা করেন। তাই এখানকার মানুষজন খুবই মানেন এই কালিজাই মাতাকে। আর এই কথাটা কিন্তু একদম সত্যি, তা আমি ওই সিচুয়েশনের মধ্যে ছিলাম বলে পুরোপুরিভাবে বিশ্বাস করতে বাধ্য হলাম। এদিকে দেখো প্রচুর মেঘ করেছে আর আমাদের সময়ও পেরিয়ে গিয়েছিল। ঠিক সেই সময় আমরা বোটে উঠবো, কিন্তু মেঘ দেখে যে আর কি বোট চালক সেই বলল যে না, এই সময় যাওয়া যাবে না, কারণ যাওয়ার পথের অনেকটা রাস্তা আর ঝড় বৃষ্টির প্রকোপ হলে কিন্তু তখন মাঝখানে সমস্যা হয়ে যাবে। আর ঠিক সেই সময় প্রচুর বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, প্রচুর ঝড় হচ্ছিল। তারপরে বলে না, ভগবান যেখানে সহায় হয় সেখানে অবশ্যই কোনো না কোনোভাবে সেই বিপদকে রক্ষাও করে। ঠিক সত্যিই তাই, কালিজাই মাতা আমাদের সেদিন রক্ষা করেছিল। এই ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে সবারই একটা টেনশন হচ্ছিল, কারণ এতটা দূর যাব, তার মধ্যে বৃষ্টি ঝড় যদি থাকে তাহলে বোট কিছুতেই যাবে না। আর সন্ধ্যা হয়ে গেলে আরেক সমস্যা, তার জন্য আমরা সবাই চিন্তিত হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, অবশেষে বৃষ্টি থামার পরে বোটে করে আমরা আবার সেই জায়গায় যেখান থেকে বোটে করে উঠেছি পান্থনিবাসে, ওখানে আবার যাচ্ছি। বোটে করে কালিজাই মন্দিরে যাওয়ার পথে একরকম সৌন্দর্য আর ফেরার পথে আরেক রকম সৌন্দর্য। একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর তার সঙ্গে দেখেছি আরেকটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে জেলিফিশ। আমি তো ফার্স্ট দেখলাম, আর চিল্কা লেকে তো জানা কথাই প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, আর সঙ্গে জেলিফিশও যে দেখতে পাবো সেটা ভাবতে পারিনি। জেলিফিশ দেখতে দেখতে চিল্কার ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই।